বাড়িতে কিভাবে কনডেন্স মিল্ক বানানো যায় সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর বাজারের কনডেন্স মিল্ক বাড়ির সঙ্গে কোনোটাই তফাৎ থাকবে না, একেবারে একই রকমই হবে। এখানে যে কোনো ব্র্যান্ডের দুধ হলে চলবে। প্যাকেটের লিকুইড দুধ দেওয়া যেতে পারে, আবার প্যাকেটের গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে। আমি আজকে নিচ্ছি গরুর দুধ। এখানে হাফ লিটার গরুর দুধ আছে। দুধটা বলক উঠিয়ে নিচ্ছি। 2 থেকে 4 বার বলক চলে এসেছে। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আছে। এখানে 1 কাপ চিনি ব্যবহার করতে হবে। কনডেন্স মিল্ক একটু আঠালো মিষ্টি হবে। দুধ খুব ঘনভাবে জাল করে চিনি দেওয়া যাবে না, 2-1 বার বলক উঠানোর পরেই চিনিটা দিতে হবে। কনডেন্স মিল্কের যে আসল রঙটা থাকে সেটা খুব ভালোভাবে তৈরি হবে। আর দুধ খুব ঘনভাবে জাল করার পরে চিনিটা দিলে সেই কালারটা খুব একটা আসতে চায় না। তো বন্ধুরা দেখো, কনডেন্স মিল্কের যে আসল রঙটা থাকে সেটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। ওপর থেকে দিচ্ছি খুব সামান্য করে বেকিং সোডা, আর বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে। কনডেন্স মিল্ক তৈরিতে বেকিং সোডা অবশ্যই লাগবে। তো বেকিং সোডাটা দেওয়ার পর সাথে সাথে দেখো দুধের ঘনত্বটা কিন্তু অনেকটা গাঢ় হতে শুরু করেছে। সাথে সাথে দুধ ঘন হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো, আর রং খুব ভালোভাবে আসছে। তো এইভাবে আরও 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কনডেন্স মিল্কটা বানানো যায়। তো আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর প্রায় 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তৈরি করা খুবই সহজ, আর উপকরণ হিসাবে তো তেমন কিছু লাগেই না। আর তৈরি করা খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। তো তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে কত সহজভাবে বাড়িতেই কনডেন্স মিল্ক তৈরি করা যায়। তো এইভাবে কনডেন্স মিল্ক তৈরি করতে পারলে বাইরের কেনা কনডেন্স মিল্ক ব্যবহার করা কোনো প্রয়োজনই পড়ে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থেকো, সাথে লাইক করো। ভালো থেকো, ধন্যবাদ।